হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারনের এম্পুরাম বলে ছবিটা নিয়ে, লুসিফার পার্ট 2 এম্পুরান, যে ছবিতে লিড চরিত্র প্লে করছে মোহনলাল, টবিনো থমাস, মঞ্জু ওয়ারিয়ার, আরো এছাড়া প্রচুর সাপোর্টিং অ্যাক্টর্স রয়েছে। তো এটা লুসিফার বলে যে 2019 সালে যে ছবিটি এসেছিল, পৃথ্বীরাজ সুকুমারন ডিরেক্ট করেছিল, তার সিকুয়েল আর কি। এবং আপনাদের কিন্তু ফার্স্ট পার্টটা দেখতে হবে, না হলে কিন্তু পৃথ্বীরাজ সুকুমারন ইন্টারভিউতে দাবি করছেন যে এটা একটা স্ট্যান্ড অ্যালোন ফিল্ম হিসেবে দেখা যায়। ডেফিনেটলি দেখতে পারেন, বাট কিছু জায়গা আছে যেগুলো বোঝার জন্য আপনাকে ফার্স্ট পার্টটা দেখতে হবে। এবার ফার্স্ট পার্টটা কিন্তু ভালো ছবি ছিল। সেকেন্ড পার্টটা কিছু কিছু ডিপার্টমেন্টে ভালো কাজ করেছে, কিন্তু ওভারঅল অ্যাজ আ ফিল্ম খুব একটা ভালো হয়নি। ছবিটা কিন্তু একটা অ্যাভারেজ ফিল্ম হয়েছে, এবং সেটার কারণগুলোতে আমরা আসবো। প্রথমে ভালো দিক কি কি সেটা নিয়ে আমরা কথা বলি। তো সব থেকে প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছে, যে মেকিংটাকে কিন্তু তারা নেক্সট লেভেলে নিয়ে গেছে। যে খরচাটা করেছে ছবিটার মধ্যে, সেটা কিন্তু স্ক্রিনের মধ্যে বোঝা যাচ্ছে। এখানে কোনো গ্রিন স্ক্রিন ব্যবহার করেনি। যেখানে যা শুট করেছে সেগুলো সব লোকেশনে গিয়ে, লাইভ লোকেশন, ধরুন আমরা ইরাকের একটা সিন দেখতে পাচ্ছি, তো এটা কিন্তু গ্রিন স্ক্রিনে করে বা স্টুডিওর মধ্যে করে কোথাও করে নেওয়া নয়, অ্যাকচুয়ালিতে গিয়ে শুট করা হয়েছে। তো সেই খরচাটা বোঝা যাচ্ছে। এবং অ্যাকশন, আমি বলবো না যে অ্যাকশন খুব নতুন কিছু দেখতে পাচ্ছি, তেলুগু সিনেমা যে লেভেলে অ্যাকশন নিয়ে চলে গেছে বা তামিল সিনেমা যে লেভেলে অ্যাকশন নিয়ে চলে গেছে, সেই তুলনায় আমি বলবো যে সেরকম কিছু হয়নি। বাট ইন্টারভেলের পরে একটা ফাইট সিকোয়েন্স আছে যেখানে মোকোবাট ক্যামেরা ইউজ করা হয়েছে, সেখানে যে বিল্ড আপটা দেওয়া হয়েছে বা যে ধরনের মিউজিকের কাজ হয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। ক্লাইম্যাক্সের দিকে ফাইটটা আমার খুব একটা ভালো লাগেনি, ওটা আরো বেশি কিছু এক্সপেক্ট করছিলাম, সেটা অতটা ভালো হয়নি। বাট যেখানে যা যা রয়েছে সেগুলো ভালো রয়েছে। ভিজুয়ালি কিন্তু পার্ট 1 এর থেকে পার্ট 2টা অনেক বেটার করেছে, বেশি খরচা করেছে, সেটা বোঝা যাচ্ছে। তো সেটা ভালো ছিল। এবং ডেফিনেটলি মোহনলালের পারফরমেন্স কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তার কাজ ভালো ছিল। এবং যে অ্যাক্টরদেরকে কাস্ট করা হয়েছে, যদি ছোট কারো রোলও থাকে, যেহেতু মালায়ালাম সিনেমাতে আপনারা জানবেন যে ছোট রোলের জন্য কোনো অ্যাক্টরকে কাস্ট করা হলে সেও খুব ভালো পারফরমেন্স দেয়, তো তারা কিন্তু কাজ ভালো করছে। এবং নর্থ ইন্ডিয়া থেকেও বেশ ভালো কিছু অ্যাক্টরদেরকে নেওয়া হয়েছে, তাদেরও আমির খানের দিদি সাপোজ বা অভিমন্যু সিং, তারা কিন্তু খুবই ভালো অভিনয় করেছে। তো সেই পারফরমেন্স লেভেলে কিন্তু জিনিসটা ভালো রয়েছে। স্টাফের দিকে কিন্তু জিনিসটা কিন্তু এঙ্গেজিং ভাবে এগোতে থাকে, এবং যে বিল্ড আপ গুলো দেওয়া হয়েছে সেগুলো বেশ ভালো লাগছিল। এবং আমি বলবো ইন্টারভেলের যে পজিশনটা রয়েছে, ইন্টারভেলটা নয়, রাদার আমি বলবো ইন্টারভেলের পরবর্তীতে একটা যে সিন আছে, সেই সিনটা কিন্তু যথেষ্ট হাই দিতে পারে। তো এরকম কিছু বিটস এন্ড পিসেসে কিন্তু ছবিটা ভালো, খারাপ নয়। কিন্তু ওভারঅল ছবিটা খুব একটা ভালো ছবি হয়ে দাঁড়ায়নি। তার মূলত অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো নিয়ে আমরা এবারে ডিসকাস করবো। ছবির যিনি চিত্রনাট্য লিখেছেন, স্ক্রিপ্ট লিখেছেন, তার নাম হচ্ছে মুরলী গোপী। এবার মুরলী গোপী লুসিফারের স্ক্রিপ্টে লিখেছেন। এবার আপনারা যদি এই দুটো ছবির স্ক্রিন প্লে দেখেন, এখানে ওরা যেটা করে, যে অ্যাপ্রোচটা থাকে, ছবিটা শুরু হয় প্রচন্ড কেওস দিয়ে, প্রচন্ড কেওটিক, অনেকগুলো সাবপ্লট রয়েছে। এবং তারপরে ছবিটা যত এগোতে শুরু করে, আমরা দেখতে পাই যে সেই কতগুলো কেওসের মধ্যে দিয়েও একটা কোহেরেন্ট স্ক্রিন প্লে আর কি এগোচ্ছে। এটা পার্ট 1 এ ওরা পুল অফ করতে পেরেছিল, ঠিক আছে। অনেকগুলো ক্যারেক্টার্স, অনেকগুলো সাবপ্লট, অনেক কিছু চলছে, তারপরে ফাইনালি গিয়ে একটা জায়গাতে ব্যাপারটা কোহেরেন্টলি মিশে এন্ডিং হলো। এটা ওরা পার্ট 1 এ পুল অফ করতে পেরেছিল। কিন্তু পার্ট 2 এর ক্ষেত্রে ওদের প্রবলেমটা কি হয়েছে, এই যে কেওসটা দিয়ে শুরু হয়, সেই কেওসটা ওরা ব্যাপারটাকে সলভ, ওই কোহেরেন্সে নিয়ে আসতে পারেনি। একটা পয়েন্ট এসে যে পুরো জিনিসটা কনভার্জ করবে, সেই জিনিসটা কিন্তু ওরা পার্ট 2 তে করতে পারেনি। যে এতগুলো সাবপ্লটকে খুলেছে, এবার প্রতিটাকে ঠিকভাবে মেন প্লটের সাথে কানেক্ট করে, যেভাবে জিনিসটা আপনার দেখে মনে হবে যে টু মাচ হ্যাপনিং। আগের বারে এতগুলো সাবপ্লট থাকলেও জিনিসটা পুরোটাই কেরালার মধ্যে ছিল, ঠিক আছে। এবং একটা এই যে লিড ক্যারেক্টার, যে আমাদের স্টিফেন, তার সাথে একটা মিস্ট্রি জড়িয়েছিল। আমরা জানতে চাইছিলাম যে এই লোকটা কে, এত পাওয়ারফুল কি করে, কি করছে, ব্যাক স্টোরি কি ব্যাপার, সেটা একটা মিস্ট্রি কিন্তু ছিল। এবার সেই মিস্ট্রিটা ওরা মোটামুটি পার্ট 1 এর মধ্যেই বলে দিয়েছে। এবার তাহলে আমরা পার্ট 2 তে কি এক্সপেক্ট করবো, যে ওই লোকটার আরো ব্যাক স্টোরি আমরা দেখতে পাবো, কি করেছে, এমন কি ব্যাপার। এবার সেগুলো কিছু কিছু হিন্ট দিয়েছে যে সে কোন ওয়ার্ল্ড থেকে বিলং করে, কিন্তু সেটা যেটা দেখাচ্ছে খুব একটা ইন্টারেস্টিং নয়। জিও পলিটিক্সটা কিন্তু খুব একটা উঠে আসছে না। পার্ট 1 এ কেরালার পলিটিক্সটা যত সুন্দরভাবে উঠে এসেছিল, এখানেও কেরালার পলিটিক্সটা পার্ট 2 তে যেটা রয়েছে, সেটা কিন্তু রেলিভেন্ট, সেটা আজকের দিনে সত্যিকারের ঘটছে, সেটাকেই দেখিয়েছে। কিন্তু অ্যাডিশনালি যে জিও পলিটিক্সটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল লেভেলে, যেটা দেখাচ্ছে আর কি, সেটা কিন্তু কোনোভাবে ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করতে পারছে না। এই যে ক্যারেক্টারটাকে এতটা বিল্ড আপ দেওয়া হচ্ছে, পার্ট 1 এ এতটা বিল্ড আপ দেওয়া হচ্ছে, পার্ট 2 তে এতটা বিল্ড আপ দেওয়া হচ্ছে, তারপরে সে করছেটা কি এমন করেছে বা তার ব্যাক স্টোরিটা কি, সেগুলো কিছুই আমাদেরকে যখন দেখাচ্ছে না, তখন আর কি জিনিসটা মজা দিতে পারছে না আমাদেরকে। আর ক্যারেক্টারটা যখন আবার ফেরত আসছে, আলটিমেটলি সেই আপনি পার্ট 1 এ একটা লেভেল অব্দি কেরালা পলিটিক্স অব্দি দেখিয়েছেন, যে একটা স্টেটের পলিটিক্স এই লোকটা কন্ট্রোল করতে পারছে। আপনি দেখালেন ক্যারেক্টারটা এতটা বড় একটা ব্যাকগ্রাউন্ড, তবে পার্ট 2 তে এসে সেই আবার সেম একটা সিএম কে ধরে একটা কেরালা পলিটিক্স, সেটাকেই আবার ও ম্যানিপুলেট করে সলভ করছে। তো স্টেক্সটা আপনি নেক্সট লেভেলে তো নিয়ে যেতে পারলেন না, এটা গেল একটা প্রবলেম। পার্ট 1 এ ইমোশনটা ওয়ার্ক করে গেছিল, ভাই বোনের মধ্যে সম্পর্ক, একটা ফ্যামিলি ডাইনামিক্স কিন্তু ছিল। এবার এখানে সেকেন্ড পার্টে ওরা একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল রেখেছে। এবার সেই যে রিভেঞ্জের অ্যাঙ্গেলটা, যাকে কেন্দ্র করে রিভেঞ্জটা,
মানে যে ক্যারেক্টারের ধরুন আমি একজনের থেকে রিভেঞ্জ নেব, এবার তার মানে আমার ক্যারেক্টারটাকে অন স্ক্রিন থাকতে হবে, আপনাকে দর্শক হিসেবে আমার জার্নিটার সাথে জুড়তে হবে, আমার সাথে যা যা খারাপ হয়েছে সেগুলো আপনাকে মানে আপনার মধ্যে ইমোশন জাগাবে, তবে আমি যখন রিভেঞ্জটা নেবো তখন দর্শকের মজা পাবে। এরকমই তো ব্যাপারটা হয়। এবার ব্যাপার হচ্ছে যাকে কেন্দ্র করে রিভেঞ্জটা, তার জাস্ট ব্যাক স্টোরিটা দেখিয়েছে, তারপরে গোটা সিনেমা জুড়ে সেই ক্যারেক্টারটা নেই, তারপরে সে আবার ক্লাইম্যাক্সে ফেরত আসছে। তো এই জায়গাটা হয়ে গেছে প্রবলেম। তো তাই জন্য কোনো ইমোশন গোটা ছবিটাতে নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। ফার্স্ট পার্টে কিন্তু এই ফ্যামিলি ডাইনামিক্সটা ওয়ার্ক করেছিল, এবং সেকেন্ড পার্টে আমি ট্রেলার লেভেলে একটা জিনিস প্রেডিক্ট করেছিলাম একটা ক্যারেক্টারকে কেন্দ্র করে, আমি বলছি না কি, সেটাই হচ্ছে। তো এই ক্যারেক্টারটার মধ্যে হঠাৎ করে পার্ট 1 থেকে পার্ট 2 এর মধ্যে একটা ধরুন ট্রান্সফরমেশন এসছে, দেখাচ্ছে যে এই ক্যারেক্টারটা এখন মানে আমরা একটা কথা আছে না, মানে কোডটা দেখায় সিনেমার মধ্যে যে পাওয়ার কোরাপস, আবার আপনার হাতে এলে আপনার মধ্যে করাপশন তো আসবে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে যে সেই ট্রান্সফরমেশনটা কিভাবে হচ্ছে সেটা তো আমাদেরকে দেখাতে হবে। ছবির প্রথমেই আপনি দেখিয়ে দিলেন যে ক্যারেক্টারটা ওরকম করাপ্টেড হয়ে গেছে, তো সেখানে আর কি প্রবলেম হয়েছে, ট্রান্সফরমেশন জার্নিটা আমরা দেখতে পাইনি, এবং ক্যারেক্টারটা ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে, তারপরে যা যা করছে মানে কিছু ইন্টারেস্টিং কিছু করছে না আর কি। এবং আরো একটা প্রবলেম হচ্ছে, ফার্স্ট পার্টেও দেখবেন যে ভিলেনের চরিত্রটা ছিল খুব একটা পাওয়ারফুল ছিল না, স্টিফেনের সামনে কিছু করতে পারছিল না, বিবেক ওবরায় ভিলেন ছিল ফার্স্ট পার্টে, কিন্তু তবু একটা ভিলেন ছিল, অ্যান্ড অ্যাটলিস্ট সে কিছু মানে প্ল্যানিং প্লটিং করছিল যাতে আমাদের হিরোকে আটকাতে পারে, ঠিক আছে, ওর নামে ফলস কেস অ্যালিগেশন ইত্যাদি, তার একটা মানে নেক্সাস ছিল, একটা পরিকল্পনা ছিল, বা কিছু টিপিক্যাল থিংস করছিল যেগুলো ভিলেন করে থাকে একটা সাউথ ইন্ডিয়ান ছবির মধ্যে। বাট এখানে যে ভিলেনটাকে দেখিয়েছে তাকে, তার একটা ইনিশিয়ালি ওপেনিং সিকোয়েন্স খুব ভালো দিয়েছে, কিন্তু তার পরবর্তীতে গোটা সিনেমা জুড়ে তার কোনো ফাংশনই নেই, সে জাস্ট কয়েকটা সিনে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। অ্যাক্টরের পারফরমেন্স ভালো, কিন্তু তাকে দিয়ে কিছু করানোই হয়নি। তো এবার হিরোর জন্য কিছু চ্যালেঞ্জই নেই, মানে প্রোটাগনিস্টের জন্য কোনো অবস্টাকেলই নেই, তো এটা একটা প্রবলেম হয়ে গেছে। অনেকগুলো ক্যারেক্টার আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার ছিল, যে এই ক্যারেক্টারগুলো কোন দিকে, ভালোর দিকে খারাপের দিকে, এরকম একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু এবারে নেই। এবার আমরা যা প্রথম থেকে দেখে আসছি তাই এক্স্যাক্টলি হচ্ছে, কোনো টুইস্ট অ্যান্ড টার্নস কিচ্ছু নেই। আর ইন্টারভেলের মধ্যে একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই টুইস্টটা কিন্তু একেবারে ওয়ার্ক করে না, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে পৃথ্বীরাজ সুকুমারন আর কি বিক্রমের থেকে ইন্সপায়ার্ড হয়ে করতে চেষ্টা করেছে, কিন্তু সেটা পরিষ্কার মানে একটা সিনকে 3 বার করে দেখিয়ে মানে ওটা যেটা করবার চেষ্টা করেছে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে, ওটা কোনো এফেক্টিভলি কিছু আসে না, উল্টে রাদার রান টাইম বেড়ে গেছে। এবার এখানেই আরো একটা বিষয় চলে আসবো, যে রান টাইমটা প্রচন্ড বড় হয়ে গেছে। এই যে জিনিসগুলোকে এতটা সময় জুড়ে 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 জুড়ে, যেটা মালায়ালাম সিনেমার একটা বৈশিষ্ট্য, যে ওরা সবকিছু টাইম নিয়ে আর কি বিল্ড আপ করে, কিন্তু সেটা যখন ওইরকম একটা কন্টেন্ট ড্রিভেন ছবি হয়, সেখানে আপনি বিল্ড আপ করছেন, ধরুন দৃশ্যম 2 অনেকটা সময় জুড়ে বিল্ড আপ রয়েছে, কিন্তু সেটা ওই ধরনের ছবিতে চলে। কিন্তু আমার কথা হচ্ছে, যখন আপনি পুরোটাই একটা মানে মাসালা ফিল্ম, একটা মাস মুভি টাইপের বানাতে চাইছেন, সেখানে কেন এতটা আমি টাইম নেবো আর কি। আমাকে একটু পেশি বানাতে হবে জিনিসটা, একটু এঙ্গেজিং রাখতে হবে জিনিসটা। এখানে কিন্তু অনেক জিনিস আপনার মনে হবে যে কেন ভাই এতক্ষণ ধরে দেখিয়ে যাচ্ছে। আর যদি এতটা বিল্ড আপ দিচ্ছ, ধরুন প্রশান্ত নীল দেখবেন অনেকটা বিল্ড আপ দেয়, কিন্তু তারপরে যে পে অফটা করে সেটাও তো ইন্টারেস্টিং হয়, সেটা কিন্তু এখানে একেবারে নেই, সেটা মিসিং ছিল পুরোপুরি। অনেক জায়গায় কিন্তু এরকম বিল্ড আপ দেওয়া হয়েছে, কিন্তু তারপরে যে পে অফটা হচ্ছে সেটা কিন্তু অতটা ইন্টারেস্টিং হচ্ছে না। আর মানে যখন এত খরচা করা হয়েছে, আননেসেসারি বিদেশি লোকেশন গিয়ে শুট করে সেখানে খরচা না করে অ্যাকশনের স্পেকটাকেলটাকে আর একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারতো আর কি, সেটা আরো বেশি ইন্টারেস্টিং হতো বলে আমার মনে হয়। সো ওভারঅল মিলে এম্পুরাম আর কি লুসিফারের লেভেলে একেবারেই হয়নি, এবং পার্ট 2টা রাদার আমি বলবো যে মানে অ্যাভারেজ ছবি আর কি, অ্যাভারেজ বিলো অ্যাভারেজ ছবি হয়েছে আর কি। এবং যে পলিটিক্সটা দেখিয়েছে সেটা কিন্তু রেলিভেন্ট, সেই বিষয়টা যেটাকে দেখিয়েছে এবং একটা রিয়েল ইনসিডেন্টের সাথে কানেক্ট করে দেখিয়েছে, সেগুলো আর কি ভালো ছিল। বাট ওভারঅল ছবিটা আর কি ভালো দাঁড়ায়নি। তো পৃথ্বীরাজ সুকুমারনের থেকে আশা রাখছিলাম, বিকজ উনি ইন্টারভিউতে প্রচন্ড ক্ল্যারিটির সাথে কথা বলছিলেন, বাট আলটিমেটলি ছবিটা খুব একটা ভালো হয়নি। সো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।